আমাদের কাপাসিয়া অঞ্চলে ঠিক পাহাড়ের মতো উঁচু নিচু লাল মাটি, সেই লাল মাটি উঁচু নিচু যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার থেকে অনেক উঁচু পাহাড়ের টিলার মতো রয়েছে লাল মাটি, একেবারে লাল। দেখুন মাটিটা একেবারে রং একেবারে লাল। এই লাল মাটির রঙে আমাদের রঞ্জিত আমাদের কাপাসিয়ার এই পবিত্র ভূমি। আমি এখন ধীরে ধীরে নেমে যাচ্ছি নিচের দিকে সেই বাগানটা দেখতে। এখানেও রয়েছে অনেকগুলো বিদেশি জাতের নারকেল বাগান, ভিয়েতনামি, থাইল্যান্ডি বা অন্য কোথাও এই নারকেল বাগান। ছোট থেকে এই নারকেলগুলো একেবারে বাগানের ছোট থেকে, গাছের ছোট থেকে এই নারকেলগুলো আসে, আপনারা অনেকেই জানেন। এই বাগানটা বা নারকেল গাছগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে, বড় হলেও এখানে নারকেল আমরা দেখতে পাচ্ছি। আর এইসব গাছে সাধারণত প্রচুর পরিমাণে নারকেল হয়, ছোট থেকে বড় প্রচুর পরিমাণে। আমি কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার করিহাতা ইউনিয়নের তরুণ গ্রামে। এই নারকেল গাছগুলো আমি আগেই বলছি খুব ছোট থেকেই নারকেল ধরা শুরু হয়। এই যে উপরে দেখছেন, এইবারে বৈশাখের খররৌদ্র তাপে আমরা যারা গ্রাম বাংলায় থাকি, শহরে যারা থাকেন সকলেই জানেন যে এবার কিন্তু ডাবের দাম, প্রচুর পরিমাণে ডাবের দাম হওয়াতে প্রতিটি গাছ এখন নারকেল বা গাছ ডাব শূন্য। কারণ জানতে পেলাম উনি ডাবগুলো সব বিক্রি করে দিয়েছেন বেশি দামে, কারণ এবারে স্বাভাবিক কারণে গাছে যে ডাব এসেছে ডাবের মূল্য অত্যন্ত বেশি। আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে ভিয়েতনামি নারকেল যারা বাড়িতে রোপণ করেছেন তারা এই সম্পর্কে অভিজ্ঞতা তাদের রয়েছে। আর এখানে দেখছি নারকেলগুলো বা ডাবগুলো আয়তনে ছোট, কিন্তু সেগুলো অসংখ্য পরিমাণে গাছে এই নারকেলগুলো ধরে। এই যে প্রত্যেকটা গাছই একই অবস্থা। একেবারে নিচ থেকে ধরতে শুরু করেছে, এখন গাছগুলো অনেকটা উঁচুতে উঠে গেছে, ফলনটা হচ্ছে অনেক আগে থেকেই। আমি এই জঙ্গলাকীর্ণ এই বাগানে হাঁটছি এবং ভীত সন্ত্রস্ত একটি বিষয়ে, এখানে জোকের আক্রমণ থাকতেই পারে। এই যে দেখুন জঙ্গল, এই জঙ্গলে জোকেরা বসবাস করে। তারপরেও সাবধানে পা চালিয়ে ধীরে ধীরে হাঁটছি আর ভয়ে কম্পিত আছি কখন জোকেরা আক্রমণ করে বসে। যাই হোক, এই গাছটিতে দেখলাম তুলনামূলকভাবে ডাব অনেকটাই একটু সাইজে বড়, আর এগুলো সাইজ আমরা সাধারণত ভিডিওতে বা ছবিতে ভিয়েতনামি নারকেলগুলো যেভাবে দেখি, ঠিক বাস্তবে এসেও ঠিক তেমনি এই নারকেলগুলোকে আমরা দেখতে পেয়েছি। খুব বেশি গাছ নয়, কিন্তু তিনি এই নারকেল গাছ, এখানে নারকেলের চাষ করে লাভবান হয়েছেন। ফাঁকে ফাঁকে আবার সুপুরি গাছ লাগিয়ে দিয়েছেন, একের ভিতর তিন। তো এইভাবেই গ্রাম বাংলার মানুষ তাদের বেঁচে থাকার জন্যে মানুষকে খাদ্য উৎপাদন করে, কঠিন পরিশ্রমের মাধ্যমে খাদ্য উৎপাদন করে সমাজকে কিছু দেওয়ার জন্য যারা নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন গ্রাম বাংলায়, আমরা তাদেরকে কৃষক বলি। আসলে তারাই সত্যকারে পৃথিবীর জন্য, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, মানুষকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন খাদ্য উৎপাদনে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন। আমি আলী হোসেন চৌধুরী, চৌধুরী ব্লক,
এই মুহূর্তে তরুণ গ্রাম, করিহাতা ইউনিয়ন, কাপাসিয়া, গাজীপুর। আমি এখন কথা বলবো এই ভিয়েতনামি নারকেল যিনি চাষ করেছেন এখানে, তার প্রথম থেকে এ পর্যন্ত এই বিষয়ে বলবেন। আপনার নামটা বলেন। আমার নাম আজহার প্রধান। আমার বাবার নাম আমজাদ হোসেন, মৃত। উনি বহু বছর এখানে এই এলাকায় জনপ্রতিনিধি ছিলেন, মেম্বার হিসেবে ওনার দায়িত্ব পালন করেছেন, বেশ সুনাম আছে ওনার। তো এই সংক্ষেপে আমার এই পরিচয় আর কি। আর আমি নিজে একজন টিচার। আর এই যে ফলের বাগানটা, এটা আমি আসলে ওই আমার উত্তরাধিকারী সূত্রেই মানে পাওয়া আর কি। আমার বাবা এই ফলের বাগান করার ওনার একটা শখ ছিল আর কি। তো সেই থেকে আমারও একটা ভালো লাগা থেকেই ফলের চাষ করা আর কি। এখানে আমরা দেখলাম লিচু বাগান, একের ভিতরে 5 লিচু বাগান, লটকন, তারপরে যে ভিয়েতনামি ফলের যে ডাব, এখানে নারকেল বা ডাব যেটাই বলি। তো এখন আমার প্রশ্ন যে কোনটা থেকে সবচেয়ে বেশি লাভবান? আচ্ছা, এইটা আসলে মূলত আমার একটা নেশা, মানে ফলের বাগান আর কি। আমি চেষ্টা করেছি যে আমি খাতার মধ্যে লিখে যে আমার দেশি ফল কী কী আছে আমাদের অ্যাভেলেবল দেশে হয়। তো সব ফলই আমি একেবারে সেই অর্বরই থেকে, অর্বরই, বিলম্ব, হ্যাঁ, এই করমচা, এইগুলো থেকে ধরে একবারে কাঁঠাল পর্যন্ত, হ্যাঁ, যত কিছু আছে আর ফল আমি সব লিখে লিখে চারা কালেক্ট করে আমি নিজে লাগাইছি আর কি এখানে। আর এই যে ভিয়েতনামিজ, এইটা যদিও আমাদের দেশি না, কিন্তু এটা মানে ভিয়েতনামিজ দেশি, নট হাইব্রিড। এটা হাইব্রিড নাকি অনেকে মনে করে যে এটা হাইব্রিড, হয়তো গাছগুলার লাইফ অত দীর্ঘ না, কিছুদিন পরে হয়তো গাছ মারা যায় বা এগুলো চারা হয় না, এখানে এইগুলোর হয়তো টেস্ট ভালো না, পানি কম, হ্যান তেন অনেক অনেক কথা কিন্তু সাধারণত হয়। কিন্তু এটা চমৎকার একটা জাত। এটা যারা তথ্য জানে না তারা কিন্তু এই ভিয়েতনামিজ এই নারিকেলের ব্যাপারে মানে তারা হয়তো কী বলে মানে পজিটিভ ভাবনাটা নাই আর কি। তো আমি যে এই চারাগুলো আনছিলাম, এটা মূলত সরকার আপনার কী বলে ইম্পোর্ট করেছিল দেশে। তো উদ্দেশ্য ছিল যে দেশে ফার্মারদের এই চারাগুলা মানে সরবরাহ করা, যাতে এই জাতের নারকেলটা দেশে প্রচুর পরিমাণে হইলে মানে অন্যান্য ফার্মাররাও কিন্তু এই চারাগুলা কালেক্ট করবে। ফলে কি হবে, দেশে যে নারকেল চাষের কিন্তু একটা অলরেডি একটা খরা, এক ধরনের কী বলে মহামারী চলতেছে। নারকেল খুব একটা নাই কিন্তু দেশে। এক জোড়া নারকেলের দাম কত, 400-500 টাকাও, হ্যাঁ। তো এই যে জাতটা, এটা চমৎকার একটা জাত, এটা হাইব্রিড জাত না। এখান থেকে আমি চারাও করতেছি। তো এখানে যে গাছের হেলথ কিন্তু আসলে ভালো না। আমিও স্যাটিসফাইড না, যে আমার কিছু লিমিটেশন আমার নিজেরা আছে, যে এখানে যে ইনভেস্ট করার কথা ছিল আমি ঠিক পারতেছি না। কিন্তু যদি পারতাম তাহলে এখানে যে 100% যদি আমি 80%ও যদি ফলন পাইতাম, তাহলে মানুষ দেখতো যে আসলে কী জিনিস এটা, হ্যাঁ। তো এই নারকেলটা আমার কাছে মানে একটা শখ থেকে যদিও করা, কিন্তু এটা অর্থনৈতিকভাবেও বেশ লাভবানের হওয়ার একটা মানে সুযোগ আছে। আমি অলরেডি চারা মনে হয় যে 1-1.5 লক্ষ টাকা বিক্রি করে ফেলাইছি। 120-25টার মতো চারা বিক্রি করছি আমি, হ্যাঁ। তো এই এক সংক্ষেপে আপনারা এতক্ষণ শুনলেন। তো এখানে আমরা যেটা বুঝতে পেরেছি যে এখানে ইন্ডাস্ট্রির অভাব আছে। আমাদের বাংলাদেশ সরকার কৃষির উপর প্রণোদনা দিয়ে থাকেন। কৃষির উপর যারা কৃষক রয়েছেন তাদেরকেও স্বল্প মেয়াদে বা দীর্ঘমেয়াদে লোন দিয়ে থাকেন। যদি এই ধরনের কোনো সুযোগ সুবিধা দেন, তাহলে আমার যেটা মনে হয়েছে উনি নয়, ওনার মতো যারা উৎসাহী আছে তারা আরও অনেক দূরে এগিয়ে যাবে। বিশেষ করে এর যে গুণাগুণ আছে, আমরা অনেকে মনে করি এটা হাইব্রিড। উনি এটা বিস্তারিত বলেছেন যেটা হাইব্রিড নয়, এটা এখন বাংলাদেশের আবহাওয়া এবং দেশের মাটির সাথে মিশে এখন এটা বাংলা ভিয়েতনামি হয়ে গেছে। মানে অনেক কাজী এটাকে যে মানে আমাদের দেশের যে নারকেলগুলো আছে, তাই আমাদের দেশি ফল, মানে এই নারকেলটা আমাদের দেশি, আর ওইটা হচ্ছে আপনার মানে ভিয়েতনামিজ দেশি, এর মানে হাইব্রিড না। এই আচ্ছা আচ্ছা, যাক, আপনারা শুনছেন যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন প্রতিদিন চিরদিন। আলী হোসেন চৌধুরী, চৌধুরী ব্লক, এই মুহূর্তে তরুণ গ্রাম, করিহাতা ইউনিয়ন, কাপাসিয়া, গাজীপুর।